শম শনিশ্চরায় নমঃ। মানুষের কুষ্টিতে 11 নম্বর স্থান ইচ্ছাপূর্তি ও মহাত্মাকাঙ্ক্ষার হয়ে থাকে। ওখানে গ্রহদের মধ্যে শনি গ্রহ সর্বদা ভালো ফল প্রদান করে থাকেন। রাবণের পুত্র মেঘনাদের তখন জন্ম হচ্ছিল। তখন রাবণ নিজের দিব্য শক্তির সাহায্যে সব গ্রহকে একাদশ স্থানে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সৃষ্টির নিয়মের নিগড়ে শনিদেব নিজের চলন দ্বাদশ স্থানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আজ মহিমা শনিদেবের ধারাবাহিক কথায় আমরা দেখব শঙ্কর ভগবানের সৃষ্ট ন্যায়ের দেবতা, দণ্ডদানের অধিকারী, মৃত্যুর দেবতা শনিদেব শঙ্কর ভগবানের প্রিয় ভক্ত রাবণের অহংকারকে কিভাবে চূর্ণ করেন অথবা তার মৃত্যুর নিয়তি কিভাবে ঠিক করেন। अहंकारी शनिदेव मृत्युकारी, रावण अहंकारी शनिदेव मृत्युकारी। कथा है रावण के घमंड अभिमान की, कथा है न्याय के देव शनि भगवान की। रावण अहंकारी शनिदेव मृत्युकारी, रावण अहंकारी शनिदेव मृत्युकारी। महर्षि थे विश्वाजी, तपोबल से करे जन कल्याण। दिव्य शक्ति से उठाए पर्वत, फेंके जल बरसे आसमान। ऋषि विश्वा की शक्ति देख के कसी राक्षसी में जागा षड्यंत्र। परास्त करूंगी देवताओं को, प्रतिशोध मेरा होगा पूरन। ऋषि से यदि विवाह हुआ तो विश्व की शक्ति पाएगी मेरी संतान। पूर्ण होगा पिता का बदला, होगी बदले की अग्निशान। होगी बदले की अग्निशान, होगी बदले की अग्निशान, होगी बदले की अग्निशान। ऋषिवर से फिर ब्याह हुआ, डूबे माया में फिर ऋषि महान। उनसे हुई 4 संतानें, ज्येष्ठ पुत्र का रखा रावण नाम। रखा रावण नाम, रखा रावण नाम, रखा रावण नाम, रखा रावण नाम।
ऋषि की आती है सारे शक्ति। दो पुत्र कुंभकर्ण और विभीषण, हुई सुपर्णखा एक पुत्री। पिता ने दी सात्विक शिक्षा, वो विभीषण ने पाई। प्रतिशोध में माता ने शिक्षा राक्षसी रावण को दी। ब्राह्मण कुल के पुत्र को माता ने एक राक्षस बना दिया। अहंकार का बीज बो दिया, मानव से दानव बना दिया। मानव से दानव बना दिया, मानव से दानव बना दिया। दूजा विवाह किया विश्वा ने, पत्नी थी उनकी एक यक्षिणी। पैदा हुआ पुत्र कुबेर, उसे पिता ने शिक्षा सात्विक दी। लक्ष्मी माँ की सुंदर मूर्ति अपने पुत्र को प्रदान की। कुबेर ने कई वर्षों तक पूजा की लक्ष्मी माँ की। हो प्रसन्न लक्ष्मी माता, कुबेर को फिर वरदान दी। सोने की लंका दे उसको, धन वैभव सभी प्रदान की। পিতাশ্রী, এত বছর পরে আপনি হঠাৎ এখানে? আমার সঙ্গে ছলনা করেছো তুমি, ছলনা করেছো আমার সঙ্গে। আমার পুত্র রাবণকে অসুর ধর্মে দীক্ষিত করে বিশ্বাসঘাতকতা করেছো আমার সঙ্গে। আমার মনে হয়েছিল একজন ব্রাহ্মণকে বিবাহ করে তুমি তুমি বদলে যাবে, কিন্তু তুমি অসুর ছিলে আর সারা জীবন অসুরই থাকবে। স্বামী, আপনার মতো মহান তপস্বীকে এত রাগ করা শোভা দেয় না। আর আমার দৃষ্টিতে পুত্র রাবণের মধ্যে সব গুণ মজুদ আছে যা এক পুত্রর হওয়া উচিত। ব্রাহ্মণকে অপমান করা, নির্দোষকে হত্যা করা, এগুলোকে তুমি ওর গুণ বলতে চাইছো? আরে গুণ যদি দেখতে হয় তাহলে কুবেরকে দেখো, যে মাতা লক্ষ্মীর কৃপায় স্বর্ণলঙ্কা বানিয়েছে। আর ওর এই সদ্গুণের জন্য সমস্ত দেবতা ওকে সম্মান করে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এদের সবাইকে হিমালয়ে নিয়ে যাব। আর অন্যথায় তুমি এই চারজনের জীবন নষ্ট করে দেবে। পিতা, আমি আমার মাতার পুত্র, মাতার সঙ্গেই থাকবো। দেখেছো পুত্র, আজ স্বয়ং তুমি নিজের দৃষ্টিতে দেখলে তো তোমার পিতা তোমাদের চারজনকে নয়, এখন তো দ্বিতীয় পত্নীর সন্তানদের বেশি ভালোবাসে।
আমি অসুর কুলের, তাই তোমাদের চারজনের মধ্যে অসুরই গুণ দেখে। আমার তো মনে হয় যে এই সব ঋষি মুনিরা মিলে আমাকে ওদের অভিশাপে ভস্ম করে দেবে। না মাতা, তুমি রাবণের মাতা। আমি এই পৃথিবী থেকে মনীষীদের অস্তিত্বই মুছে দেব। তাহলে ঠিক আছে পুত্র, সবার প্রথমে তোমার সৎ ভাই কুবের থেকে শুরু করো। কেড়ে নাও ওর সোনার লঙ্কা। যেমন আপনার ইচ্ছে মাতা। হে শনিদেব, এদের সদ্বুদ্ধি দিন, এসব উচিত হচ্ছে না। আমায় ক্ষমা করে দিন রাবণ, ক্ষমা করে দিন। আমার প্রাণ আপনি নেবেন না। আজ থেকে এই লঙ্কা আপনারই। আজ থেকে এই লঙ্কা আপনারই। অসুররাজ রাবণের, অসুররাজ রাবণের, অসুররাজ রাবণের। পুত্র রাবণ, আজ তুমি এই লঙ্কাকে অধিকার করে তুমি 3 লোকের বিজয় যাত্রা শুরু করলে। রাবণ, আজ থেকে তুমি এই সমস্ত অসুরদের রাজা। রাজা অসুররাজ রাবণের, অসুররাজ রাবণের। মামা মারিচ, আজকের পর থেকে আমাদের এই লঙ্কায় কোনো মুনি ঋষি যেন জীবিত না থাকে। কেউ যদি পুজো বা যজ্ঞ করার দুঃসাহস দেখায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেবে। রাবণ, তুমি তোমার মনে, কর্মে আর কথায় 3টি ক্ষেত্রেই অসুর হয়ে উঠেছ। শক্তির অহংকার তোমার বুদ্ধিবৃত্তি নষ্ট করে দিয়েছে। যদি তুমি লঙ্কা থেকে ধর্ম, সত্য আর সৎকর্মকে দূর করে দাও, তাহলে অধর্মের মধ্যে তুমি বাঁচবে কি করে? কেননা যেখানে ধর্ম আর সত্য থাকে না, সেখানে জীবনও থাকতে পারে না। রাবণ, আমি তোমাকে সঠিক পথে আনবার চেষ্টা অবশ্যই করব। ওম শম শনিশ্চরায় নমঃ। 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 প্রণাম শনিদেব। বিভীষণ, তুমি তো মহাজ্ঞানী, বেদ আর পুরাণ তোমার কণ্ঠস্থ। তবে লঙ্কায় যে অধর্ম চলছে তার প্রতিবাদ করছো না কেন? এবার আপনিই বলুন শনিদেব। রাবণ আমার বড় দাদা। ওনার প্রতিটি ভালো মন্দ সিদ্ধান্ত মেনে নেওয়াই আমার পরম কর্তব্য। বিভীষণ, সম্বন্ধের কর্তব্য ছাড়াও কিছু মানবিক কর্তব্য থাকে, যেগুলো পালন করে আমরা সৃষ্টি আর সৃষ্টির প্রাণীদের অধর্ম থেকে রক্ষা করি। আর রাবণ এই সব কিছুকে বিনাশ করতে চায়। তাই বলছে বিভীষণ, তুমি তোমার মানবিক কর্তব্য পালন করো আর রাবণকে পাপ কাজ থেকে বিরত করো। না হলে আমার ন্যায় চক্র থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। পুত্র, আমি যে পথে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তুমি নিঃসন্দেহে সেই পথে এগিয়ে চলছ। এখন আমাদের দেবতাদের পরাজিত করতে হবে। আমায় আমার পিতার প্রতিশোধ নিতে হবে। এই 3 লোকের অধিকার প্রাপ্ত করার জন্যে তোমাকে দেবতাদের বরাবর দিব্য শক্তি অর্জন করতে হবে, আর সাথে সাথে ভগবান ভোলানাথেরও অমরত্বের বরদান প্রাপ্ত করতে হবে। শুধু অমৃতই কেন মাতা, আমি সেই সমস্ত শক্তি অর্জন করব যাতে কাল আমার অধীনে থাকে।
সমস্ত গ্রহ নক্ষত্র আমার ইশারায় নাচবে, আর মৃত্যু আমার দাসী হবে। अहंकारी शनिदेव मृत्युकारी, रावण अहंकारी शनिदेव मृत्युकारी। कथा है रावण के घमंड अभिमान की, कथा है न्याय के देव शनि भगवान की। এই গ্রহ নক্ষত্ররা, আজ আমার পুত্রের জন্ম হবে। তোমরা সবাই আমার পুত্রের জন্মকুষ্ঠির এমন ঘর আর দশাতে পৌঁছে যাও যেন আমার পুত্র এমন জন্মকুষ্ঠি নিয়ে জন্মায় যাতে তোমরা সবাই ওর জন্য বরদান হয়ে যাও। শক্তিশালী, চমৎকারী আর অসম সাহসী হোক। দেখলে বিভীষণ, আমার আদেশে গ্রহরা নিজেদের পথ বদলে নিয়েছে। সমস্ত গ্রহ একাদশ স্থানে পৌঁছে গেছে। এবার আমার পুত্র মহান রাজ্যকে জন্মগ্রহণ করবে। রাবণ, তুমি কি ভেবেছ তুমি তোমার অহংকার আর শক্তি দিয়ে এই সৃষ্টির নিয়মকে বদলে দিতে পারবে? না রাবণ, তা কোনোদিন হবে না। তুমি যে পুত্রকে অমর করতে চাইছো, আমি তার কোষ্ঠীতে এমন জায়গায় অবস্থান করছি যা কল্পনাও করতে পারবে না। আমার পুত্র জন্ম নেওয়ার পরে ত্রিলোক গর্জে উঠেছে। এই জন্য এর নাম মেঘনাদ হবে। মেঘনাদ। বলুন জ্যোতিষ আচার্য, মেঘনাদের জন্মকুষ্ঠিতে কি লেখা আছে? বলুন জ্যোতিষ আচার্য, বলুন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আজ্ঞে লঙ্কেশ, এমনিতে তো সমস্ত গ্রহ ঠিক জায়গাতেই আছে, কিন্তু শনি দ্বাদশ ঘরে রয়েছে। আর শনির এই দ্বাদশ ঘরে থাকার অর্থ হলো আপনি কি বলতে চাইছেন? এর অর্থ কি? ক্ষমা করবেন মহারাজ, এর অর্থ হলো আপনার পুত্রের অকাল মৃত্যু। জ্যোতিষাচার্য,
শোনে, আমি তোকে ছাড়বো না। আমি তোকে আর শনিলোককে ধ্বংস করে দেব। এটা তো মহাদেবের থেকে পাওয়া সেই শক্তি, একে কেউ আটকাতে পারবে না। তাহলে শনিলোক কি ধ্বংস হয়ে যাবে? রাবণ, যে শক্তির অহংকার তোমার বুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, সেই সমস্ত শক্তি আমার আরাধ্য গুরু মহাদেবের, যিনি আমাকে এই ন্যায়ের সিংহাসনে বসিয়েছেন। এবার আমার ন্যায় চক্র তোমাকে মৃত্যুদণ্ড দেবে। তোমার সাথে সাথে তোমার অসুর সাম্রাজ্যেরও বিনাশ হবে। पहिया चलता जाए, रावण अपना गर्व दिखाए। हो शनि का न्याय चक्र है चलता, दुष्ट के साथ न्याय वो कहता। देश बदल कर शनि भगवान रचते माया, शनि भगवान अभिमानी का मिटाते मान, गर्व चूर कर शनि भगवान। আমি আপনার জন্য একটা ভালো খবর এনেছি। এই জঙ্গলের উত্তর দিকে দুজন বনবাসী এসেছেন, যাদের রূপে যে কেউ মোহিত হয়ে যাবে। তাদের যে কোনো একজনের বিয়ে আপনার মতো রূপসীর সাথেই হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমি এখনই গিয়ে ওদের দুজনের মধ্যে একজনের সাথে বিয়ে করে নেব। রাজকুমারী, যদি কাউকে মোহিত করতে হয় তাহলে মোহিনী রূপ ধরতে হয়। শূর্পণখা, আজ তোমার সাথে যা ঘটতে চলেছে সেটা রাবণকে তার মৃত্যুর দিকে নিয়ে যাবে। বনবাসী, তোমরা দুজনে এই স্ত্রীলোকের জন্য আমাকে তিরস্কার করলে, আমার বিবাহ প্রস্তাব ফিরিয়ে দিলে। আমি ওকে জীবিত ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। তুমি আমার নাক কাটলে, আমি তোমাদের দুজনের সাথে বদলা নিশ্চয়ই নেব। আমার ভাই তোমাদের দুজনকে মৃত্যুদণ্ড দেবে। ভাই রাবণ, ভাই রাবণ। রাবণ, আমি আমার ভাই যমরাজকে তোমার কাছে আসার পথ বলে দিয়েছি। এটা কি করে সম্ভব যে দুজন বনবাসী মিলে শূর্পণখার নাক কেটে দিয়েছে?
আমি ওদের আজ শেষ করে ফেলবো। মহারাজ, মহারাজ, আপনি এত শক্তিশালী যে আপনার সামনে কেউ আসবার সাহসই পায় না। কিন্তু ওই দুই বনবাসীকে হত্যা করলেই আপনার প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু তুমি কি বলতে চাইছো? মহারাজ, ওই দুই বনবাসী আপনার বোনের নাক কেটে দিয়ে আপনার সম্মানহানি করেছে। এবার তিন লোকে তো এই কথাই হবে যে শূর্পণখার নাক কাটার সাথে সাথে রাবণের মান সম্মানেরও নাক কাটা গেল। অসুররাজ, আমার তো মনে হয় ওই দুই বনবাসীকে হত্যা করার চাইতে তাদের অপমানিত করুন। আমি বুঝতে পেরেছি আমায় কি করতে হবে। আমি আমার বোনের প্রতিশোধ ওর স্ত্রীকে দিয়ে নেব, আর এই কাজে মামা মারিচ আমাদের সাহায্য করবে। চলো বোন শূর্পণখা। রাবণ, আমি তোমার বুদ্ধি এমন ভ্রষ্ট করে দিয়েছি যে এখন তুমি যাই করবে, যা তোমার সাথে সাথে তোমার কুলকেও বিনাশ করে দেবে। মারিচ, তোমাকে তো সোনার হরিণ হতেই হবে, কারণ এটা তোমার কর্মেরই দণ্ড। এর ফলে রাবণ মৃত্যুর দিকে আরো এক পা এগিয়ে যাবে। রাবণ, দাঁড়াও। আমি স্বর্ণ মৃগ হতে রাজি আছি। হ্যাঁ রাবণ। রাবণ, এবার তুমি আমার ন্যায় চক্রে পুরোপুরি জড়িয়ে পড়েছ। शनि के चक्र ने चमत्कार कर मारीच को मृग बनाया, सिया की पर्ण कुटी के पास वह स्वर्ण हिरण बन आया। स्वर्ण हिरण का चर्म देख कर सिया में इच्छा जागी, श्री राम से विनती करके हिरण चर्म को मांगी। श्री राम जी धनुष बाण ले करके चले मृग पीछे, एक बाण में प्राण हर लिए मृग मारीच चीखे। लखन, लखन! सुनी आवाज तो भेजी कुटिया से फिर लक्ष्मण, ऐसे में वो अहंकारी रावण साधु बन आता, सीता से भिक्षा मांगे अपनी माया फैलाता। देवी सिया भिक्षा देने करती पार लक्ष्मण रेखा, पैसे रावण राक्षस बनकर सिया हरण कर लेता। पुष्पक विमान में बैठा के लंका ले चला सिया को, शन की दृष्टि सब देख रही रावण की ही दुष्टता को। सिया का हरण नहीं वह अपनी मृत्यु ले जाता, उसको समझाते हैं सब पर उसे समझ नहीं आता। मंदोदरी ने समझाया लौटा दो राम की सीता, अहंकार रावण का जागा ना लौटाई सीता। उसने ना लौटाई सीता, उसने ना लौटाई सीता। सेतु बनाकर सागर पर श्री राम की सेना चली, जय श्री राम जय जय श्री राम जयकार करके लंका पहुंची। बाण पे बाण चले लड़ते थे युद्ध में सारे वीर, राक्षसों के छक्के छूटे चले राम लखन के तीर। चले राम लखन के तीर, चले राम लखन के तीर। युद्ध हुआ और मेघनाथ का हो गया फिर संहार। कुंभकर्ण भी मारा गया, राक्षस का हुआ उद्धार।
যাই হয়ে যাক না কেন, আমি ওই বনবাসী রামের স্ত্রীকে কোনো মূল্যেই ফিরিয়ে দেব না। লঙ্কাবাসীদের বলে দাও, মেঘনাদ আর কুম্ভকর্ণের মৃত্যুতে কোনো শোক নয়, গর্ব করে। ভ্রাতা রাবণ, আমি আপনার কাছে আরো একবার অনুরোধ করছি, দেবী সীতাকে আপনি ফিরিয়ে দিন। এ সবকিছু শনিদেবের কুদৃষ্টির প্রভাব, যেটা আপনার খারাপ কাজের জন্য আপনার উপর পড়েছে। এটা শনিদেবের ন্যায়, আপনি এখনো এর থেকে বাঁচতে পারেন। বিভীষণ! চুপচাপ এক্ষুনি লঙ্কা থেকে বেরিয়ে যা তুই। রাম আর লক্ষণের আজ দুজনেরই আমার হাতে মৃত্যু ঘটবে। আমি লঙ্কেশ, লঙ্কেশ, কাল হলো আমার দাস, মৃত্যু আমার দাসী। আমায় কেউ মারতে পারবে না, কেউ না। হে শনিদেব, কৃপা করে আমাকে আপনি সত্যের পথ দেখান। বিভীষণ, তুমি কোন মিথ্যা প্রশ্নে এত চিন্তিত? তুমি তো সর্বজ্ঞানী। এই জগৎই তো মিথ্যা, সবাইকে একদিন ঈশ্বরে লীন হতে হবে। তুমি তো এ সবই জানো, তাহলে এত শঙ্কা কেন বিভীষণ? সমস্ত সম্পর্কই মিথ্যা। ধর্ম রক্ষা করাই মানুষের একমাত্র ধর্ম। বিভীষণ, তুমি তোমার ধর্ম পালন করো, নিজের ভাইকে পাপী জীবন থেকে মুক্ত করো। কেননা রাবণের মুক্তি অত সহজে হবার নয়। ভাবো, ভগবান বিষ্ণুকে পর্যন্ত অবতার রূপে রাবণ বধের জন্য আসতে হয়েছে। দেখো, তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা আমাকে মারতে পারবে না। কিন্তু আজ আমি কোনোভাবেই তোমাদের জীবিত ছাড়ব না। বিভীষণ, রাবণের মুক্তির জন্য প্রভু শ্রীরাম তোমার প্রতীক্ষা করছেন। যাও বিভীষণ, নিজের ধর্ম পালন করো আর রাবণের মুক্তির পথ তৈরি করো। প্রভু রামকে রাবণ বধে সহায়তা করো বিভীষণ, যাও। যথাজ্ঞা শনিদেব।
প্রভু, রাবণকে এইভাবে মারা সম্ভব নয়। রাবণের নাভিতে অমৃত থাকার দরুন রাবণ অমর। রাবণের নাভির অমৃত নষ্ট করে দিতে পারলেই রাবণের মৃত্যু সম্ভব। বিভীষণ, বিশ্বাসঘাতক! জয় শ্রীরাম।